সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছি আমি সোনিয়া ইসলাম। সরকার ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সচেষ্ট জানিয়ে সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে এখন কোনো খারাপ পরিস্থিতি নেই, তবে ভারত সহ আন্তর্জাতিক কিছু মিডিয়া সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচার চালাচ্ছে। ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে অপপ্রচার নিয়ে বিদেশি কূটনীতিকদের সামনে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাছে চুরির বর্ণনা দেয়া চোর ধরা নয়। বিগত সরকারের 15 বছরে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে উন্নয়নের বর্ণনাই প্রকাশিত শ্বেতপত্রে উঠে এসেছে বলে জানান কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রকাশিত তথ্য অনুযায়ী গত 15 বছরে দেশ থেকে 2,40,000 কোটি মার্কিন ডলার পাচার হয়েছে। 1 জানুয়ারি 17 লাখ নতুন ভোটার তালিকাভুক্ত হবেন, আর মার্চে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে চতুর্দশ কমিশনের প্রথম সভা শেষে এসব তথ্য জানান ইসি কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। বিদ্যমান জটিলতা নিষ্পত্তিতে পৃথক 4টি কমিটি করা হয়েছে বলেও জানান তিনি। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে আগামী 4 ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে 15 আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আওয়ামী লীগ গত 16 বছর ধরে বিএনপিকে নির্মূলের পায়তারা করছিল বলে অভিযোগ করলেন দলের স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে বিচার বিভাগের স্বাধীনতা ফিরেছে। গাজায় ইসরায়েলি হামলায় আরও 47 জন নিহত ও শতাধিক আহত হয়েছে। গত অক্টোবর থেকে চলা তাণ্ডবে গাজার সিংহভাগ ফিলিস্তিনি এখন সর্বহারা। শরণার্থী শিবিরে স্থান সংকুলান না হওয়ায় বিভিন্ন জায়গায় তাঁবু টাঙিয়ে কোনো মতে দিন পার করছেন বাস্তুচ্যুত লাখো মানুষ। আবার সেই আশ্রয়টুকু ভেসে যাচ্ছে ঝড় বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগে। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।